শালা জীবনটা তেনা ফেনা হয়ে গেল একদম। এ নিয়ে যে কি মহা বিপদে পড়েছি, শালা রাত্রি মাল টাল খাইয়ে অনেক টাল হয়ে পড়েছে। এই তোখানে ছাতা না ধরে হেনে কেন? তা শোনো, আজকে রাত্রে ওই শুনলাম পাট খেতে নাকি গুপ্তধন আছে, তা আজকে রাত্রে যাবো পাট খেতে গুপ্তধন খুঁজতে। গামলা কে আমার সাথী কই, রাত্রি কি মাল টাল খাতি যেয়ে বেঁচে কিনে থয়েছিস নাকি? ভাই সাথী খাতি যে মাল বেচে থয়েছে। শালা কথা টুক কলে কি ছাতি খাতি যে নাকি মাল বেঁচে থয়েছে? তুই রাত্রি মাল খাইছিস, তোর এখনো মালের ঘোর কাটিনি? ভাই মালের ওইটু কড়া ছিল। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। নে ছাতি ধরে ভালো করে দাঁড়া থাকবি, কোনো টালমাল খাবি না। ভাই আপনি যে গুপ্তধন খুঁজতে যাবেন, তা আপনার কাছে কোনো প্ল্যান আছে? হ্যাঁ আমার কাছে প্ল্যান একটা আছে। ওই 7টার ভুই তো, তা 7টার ঘুমাই পড়লে রাত্রি আমরা ওর পাট খেতে ঢুকবান। ভাই 7টা তো 4 দিন নতুন বিয়ে করেছে, তাই এত তাড়াতাড়ি কি ঘুমাবে না? टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। তা শিল্পী তুমি সামনে টামনে যে না বুঝলে, তুমি তো আবার ভয়টাই পাও। ভাই ভাই সে গুপ্তধনে খোঁজে যাচ্ছি, তা সে গুপ্তধন আর কত দূর? এই তো এই রাস্তাতে গেলি আর সামনে একটুখানি গেলি সেই গুপ্তধনের সেই মাঠ। ভাই ভাই ওটা কি মনে হয় ভূত। আরে পাগল এখানে কিছু না, ওই যে বাতাস হইতেছে তো বাতাস এইটা একটু নড়াচড়া করতেছে, তাই তোমরা ভয় পাচ্ছ। আরে আসো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। শালার সব মানুষ পাই সোনার খনি, কনে পাই রূপর খনি, আর আমাদের কপালে মদের বোতল। হ্যাঁ গুপ্তধন পালি না, তোরা হাত দিবি না, এবার আবার হাত ভালো না। হ্যাঁ তোমরা তো ওই বাথরুম থেকে বেরোয় এসে হ্যাঁ যে হাত দাও, কেউ ডাব সাবান হাত দাও, আর আমরা তো সাইতে হাত দাও, সেই জন্য আমাদের হাত ভালো না। কি একটা হলে মনে হলে বাড়া কিছু না, তুই আইদিন দাঁড়া, মেলা কষ্ট হয়ে গেছে, সে মেলা করতে হেঁটে আইসি, আমরা একটু বসে সার্ভাইভ করে নি, কি কর বল। তোদের কিছু মনে হলে না, আমার কি মনে হলে বাড়ি দিয়ে চলে গেল। কি এবার পাট বাগানটা ভেঙে ফেলাবে নাকি তুই? তোর আবার কি হালে, তুই এবারে হুচট খেয়ে পড়ে মরছিস কেন? আমার পিছনে কিটা লাথি মেখে চলে গেল মনে হয়। পাগলানি সাবানের জায়গা পাও না না। আর মাথার উপর দিয়ে কি চলে গেল মনে হলে? তাই তো মনে হলে, আবার ভারী ভারী থাকলে কাক উড়ে গেল নাকি? কাক তো এত ভারী ভারী না, কারো কোনো পাড়ার বিটে ছাগল টাগল উড়ে গেল নাকি? আমার জানের মধ্যে কিরম ভয় ভয় ঠেকতেছে। শোনো, এই ভূতমুত যেই হও বুঝলে, আমি কিন্তু কুমা ঘরের না ছেলে না, আর ওই রকম 4-5টা কিন্তু সবসময় আমার সাথে বেড়ায়। তা ভূত হওয়া যাই হও, একদম বলো বেড়ে ভেঙে ফেলাবো বলো। এই এলাকায় যদি থাকো তুমি, ভালো মুখের কাছে সামনে এসো, না হলে যে না দেখা দিয়ে না। এই দাঁড়া
সেই আকরাম ভাই মাথার উপর দিয়ে মনে হলো কি একটা উড়ে চলে গেল, আমার মাথায় গরম বাতাস ঠেকেছে, চুলমুল মনে হলো ছিঁড়ে চলে গেল। এ বাড়া, আমি ভাই গুপ্তধন খুঁজতে যাবো না, মানে আমার মনের মধ্যে কিরম ভয় ঠেকতেছে। আমরা হ্যাঁ এসে গুপ্তধন খুঁজদি, আমাকে মনে সাহস রাখতে হবে, আমাকে ভয় পালে কিন্তু হবে না। আমাকে গুপ্তধনটা আছে এরম পজিশনে, বুঝলি? আমাকে এই জায়গাতে এই পজিশনে যখন যাব তখন আপাতত মানে মোটামুটি গুপ্তধনের কাছে প্রায় চলে গেছি। আর এই জায়গাতে শুধু এই পজিশন এইটুক আমরা ব্যাগ ঘুরলে মাত্র এই জায়গায় চলে যাব, ঠিক আছে? তাছাড়া আমাকে আমি পারি না, আর পারি না। সাত্তার, এই পাগলামি কাজ বাজ করিস কেন? সারা জীবন শুনে আসি বাস পিছন দিয়ে যায়, সামনে দিয়ে যায়, এ আবার কিরাম কাজ বাজ? হ্যাঁ, তুই দিছিস? তুইও না? না না পলা পয়সা থাকে দেখা হতেও পারে, তোকে বার করো ভয় করতে। আর মনে হয় আসবে না, আমি এমনি বেরিয়ে যাই। ওরে বাবা, বাস্তি তালি নিজে আরে সব সময় কেন আমার সাথে এরকম হয়? স্লিপ জায়গা তো ভূত মনে হয় ভেলোকে ব্রেক চেপে পারিনি, আমার ওভারটেক করে চলে গেছে। রাখ, আমি এবারে পিছন পাশ দিয়ে বেরিয়ে যাই। ওরে বাবা রে, সারা মাঠে পাট বাগান ছাড়া কিছু দেখা যাচ্ছে না, আমি এখন কমে বেরোবো। আমি ভাই যাই ডিসিশন নিই, আমার ডিসিশন সবসময় ভুলই হয়। আমি এই দিকতে বেরোবো, এই দিকতেই যাবো। আমার ডিসিশন আবার তো সবসময় ভুলই হয়। এই দিকতে যখন কইছি তাহলে আমার এমনি যাওয়া লাগবে, এমনি যাবো। আমার আবার কি চিন্তা, কিস্তিওয়ালা লোন ওলা বাড়ি বসে রয়েছে, আমি আবার কি চিন্তা, আমি মাঠে বসেই কাটাই দিবা। যাক, তোকে পাইছি, আমার ভালোই লাগছে, বুঝলি? মানে সে কি চিন্তা, বুঝলি না তুই? এবার আমরা কি ঠিক জায়গায় আইছি আজকে? যাক, তোরা এখানে আসিস, আমি তো সারা আমার ভূত দাবড়িয়ে বেড়াইছি, তোকে দেখে আমার জানের মধ্যে ভালো ঠিক আছে। আমার কোনো ভয়টাই নেই, আমি তো তোকে চিন্তাই করছিলাম। আমার তো সে ভূতির তো ভূত আমার দেখে সে খাইছে দৌড়, আমি তো তোকে চিন্তায় সে মানে পাগল হয়ে যাচ্ছিলাম। আর চলে আমার কি কিছু করতে পারে, আমার কাছে আসতে পারে? আমি পাগল, আমার একটা গেট আপ ফেট আপ আছে না, আমার দেখে সে কম খাইছে দৌড় ওর মতো। তা ঠান্ডা নিছি ভাই, ভালো কাজ করেছিস। স্বামী হুচটকে পড়ে যাচ্ছিলাম সেই বোতল না? আমি সেই সারা আমার থাপ খেয়ে সেই ঘুরে ফিরে মার খেয়ে আমার পিছন পাশে একদম নেই, সেই ঘুরে ফিরে আবার সেই বোতলের কাছে আবার আসলাম। আর আমার দড়ই এ বোতল আমার পাই পড়তে এলে, আমাদের পাই পড়লে কপালে। ভাই আমার মনে হচ্ছে কি কদিন এই জায়গায় ওই যশোরের ঝিগুর কাছাতে জোন আইলো না, ওই জোনরা মনে হয় ছাত্রের ভুইতে জোন দিয়েছে, বুঝলি? জোন দিয়ে মালেরা ছাত্রার মানে ভালো মন্দ খাওয়াইছে, খাওয়াই পরে এই মালটা মানে দিয়েছে ওদের কাছে, দিয়েছে বুঝলি? দিলি মাল মনে কর খেয়ে একবারে ঘা দিয়ে খাইয়েছে, সবটুকু ঝেড়ে দিয়েছে, দিয়ে মনে হয় সামলাতে পারেনি, বাড়া গেছে জায়গায় কাঁচ হয়ে যায়, আশপাশে জায়গা খুঁজে পাইনি, এর মধ্যে যাই মধ্যে মরেছে, বুঝলি? এই জন্য রে এখন আমাকে যা করার, বুঝলি, সব বাদ দিয়ে বাড়া হাতে খাইছি আমার দৌড়। মনে হচ্ছে মরুভূমির মধ্যে 2 বস্তা মাথায় গম নিয়ে হেনে এসে আনলাম। ভাই আমার এবার যদি ভুটি সহিত করে নিয়ে চলে যাই, তাও ভাই আমার পাড়ার কায়দা নেই।
মানে জানের মধ্যে কলিজার একটু উস্কুনি বেঁধেছিল, এসে বুক মানে একদম বুক যেতে একটা লাথি মেরে সেইটুকু ছাড়াই দিলে একদম। জানে ভাই একটু পানি নেই, আর এই পানি যে খাবো তা ভুতি ভুতি থেস্তা কি আবার কি দেখাবে। শরীরটা আর বল নেই, তোর আমার ভালো জায়গা দেখে একটু নিয়ে চল। দেখি নানি গান শোনে হেডফোনে। কি ডাকনে আসো, শিয়ালে কুকুর নিয়ে গেল। ভূত মনে হয় আমার নিয়ে যে তেহরি বানাই খাচ্চাইলা রে রুটির সাথে। প্রকৃত বন্ধু রে, তোরা যদি না থাকতিস আমরা আর বাঁচানো যেত না রে। জানটা তো বাঁচালাম, তা তোর কাছে তুই কিছু চাইলে দিস নে, এই জান বাঁচালাম এই কথাটা মনে রাখিস। শালা জেম্মে দিয়েই যাচ্ছি, শুধু ভূতের দেখা পাচ্ছি। সে উত্তেজনার বসে ভূতের বুকের ছিনে যেতে মেরে দিছে একটা লাথি। মেলা মেলা কষ্ট পেয়েছে মনে হয়। ফোন নাম্বারও নেই যে ভূতের কাছে ফোন দিয়ে সরি করে নেবো। আমার পালি ভাই এবার তুইবেন না রে, আমার একদম মেরে ফেলাবে না। যশোরের মাল খেয়ে দিছি আমি হাঁপিয়ে, আজকে আমার দম নেই, ছাত্তারে না খাপিয়ে। এই জন্যই রে ভাজা পোড়া খুব হিসেব করে খাতি হয়। আল্লাহ, এ পাগল সুদার বাড়া একাই মারতেছ কেন? তুই আমার 100 বছরের ঘুম কেন বাগালি? আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে এই বোতলের থেকে বের করবে, তাকে আমি মেরে ফেলাম। মেরে ফেলবো, তার কোনো উপায় নেই। তুই আমার হাতে মরবি। তুই আমাকে দেখে বিড়ি ধরালি, তুই তো জানিস না আমার পুরো গায়ে আগুন। তো বিড়ি না, এটা তো গাঁজা। আমি ওপারে কত কাল খাইনি, তুই আমাকে দে, আমি খাবো। তুই আমাকে দে, আমি খাবো। কি আনন্দ, তোর তামো কি মজা। বাড়ি গিয়া দেখি নানি গান শোনে হেডফোনে। আমার এখনো কিচ্ছু হয়নি, আমি এখনো মাতাল হইনি। আমার এখনো নেশা হয়নি।
তোর বংশ নির্বংশ করে দেবো। কোন শালারা কয় যে লেখাতে মারলে কাজ হয় না, লেখাতে মারলে বলে ভেজাল, মাল খাইয়ে যে ভূত বন্দি কাবু করে ফেলাইছি। তুই আমার ভাই ভাগা কাটা মেরে ফেলাইছিস, আর তুই তো এখানে কাই খেয়ে পড়ে রয়েছি। আমার একটা আবার ওইদিকে কাই খেয়ে গেছে, এবার তোর আমি পুড়ায় বোতলে পুড়ে ফেলাবো। তুই এবার কি করবি? তোর এবার বোতলের মধ্যে পুড়ে আমার ভাই ভাগার কাটার বাঁচাবো। এবার তোমার কাজ শেষ, দাঁড়াও।